আমরা কারা? আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কারা, আমাদের পরিচয় কি, আমি কে? সেই পরিচয়ের জন্যই ধর্মে ফিরে আসতে হবে। নো অল্টারনেটিভ। যে কথা সবসময় বলার চেষ্টা করেছি, আমার পরিচয় খুঁজতে গেলে আমাকে ধর্মে ফিরে আসতে হবে, এবং সেই ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যেখানে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ শুরু থেকে সব যুগের সব কালের সব নীতিমালা যেগুলো আল্লাহ দিয়েছেন ওহির মাধ্যমে, সেগুলি সমষ্টি, সেগুলিকে মডিফাইড করে কারেক্ট ফর্মে যেটা আল্লাহ তার পছন্দ করেছেন সেটা দিয়েছেন। সেই গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। এখন তুমি যদি প্রশ্ন করো আমাকে, স্যার কোরআনের সঙ্গে ফার্মেসির কি সম্পর্ক? আপনি তো এখানে আমাদের ফ্রেশার্স হিসেবে সেটা বক্তব্য দিয়ে দিতে আসছেন, আমাদের লয়ের ছাত্র, আমরা ভালো ছাত্র হব, ফার্মাসি বললে আমরা ভালো ফার্মাসিস্ট হবো, স্যার আমাদের ভালো চাকরি করতে হবে। সবার আগে আমার একটাই প্রশ্ন, তুমি মানুষ কিনা? তুমি ওষুধ তৈরি করবে মানুষের জন্য, কোর্টে যাবে মানুষের জন্য, পৃথিবীটা গড়বে মানুষের জন্য, নেতৃত্ব দিব মানুষের জন্য। আমি যদি সত্যিকার ভালো মানুষ না হই, আমি কোনোটাই করতে পারবো না। অথচ যে বক্তব্য আমি তোমাদের সামনে উপস্থাপন করতে, যে মেসেজটাই চাই, আমরা প্রথমে নিজেকে মানুষ হিসাবে গড়ে তুলতে, আমাদের মধ্যে প্রথমে হিউম্যান কোয়ালিটিস ডেভেলপ করতে। যদি হিউম্যান কোয়ালিটিস ডেভেলপ না করে, আমাদের সত্যিকার অর্থে ভালো মানুষ না হই, অনেক ভালো ল জানবো কিন্তু মানুষের ইনসাফ হবে না, অনেক ফার্মেসিস্ট জানবো কিন্তু ভালো ওষুধ তৈরি করবো না, কল্যাণকর ওষুধ তৈরি করতে পারবো না, যদি আমি ভালো মানুষ না হই। এই ভালো মানুষ হওয়ার জন্যই ধর্মে ফিরে আসতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে, জ্ঞানের প্রতিটা অংশে, প্রতিটা বিষয়ে আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক, এটাই যে ধর্ম শিক্ষা। ইসলাম যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কি? ইউনিভার্সাল। ইসলাম ইউনিভার্সাল শিক্ষা দিয়েছে। ইসলাম যেটা আমাদের শিখিয়েছে সেটা হচ্ছে মানুষকে আল্লাহ তৈরি করেছেন তার বান্দা হিসেবে, এবং মানুষের পথ চলার জন্য তিনি যুগে যুগে প্রতি কালে প্রতি জনপদের কাছে তার পক্ষ থেকে মেসেঞ্জার পাঠিয়েছে, যেগুলিকে আমরা বলছি প্রফেটস। অর্থাৎ সব যুগে সব কালে প্রফেটস এসছে, এবং সবশেষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রফেট কমপ্লিট দিনটা নিয়ে আসছে। এইটা তোমাদের বুঝতে হবে। তুমি যদি ইসলামের এই ভ্যালুসটা না বুঝো, তুমি সত্যিকার ভালো মানুষ না হও, তাহলে ফার্মেসি পড়ো, ডাক্তারি পড়ো, লয়ার হো, যাই হো না কেন, তুমি সব হতে পারবা, ভালো মানুষ হতে পারবে। অনেক বড় বড় ডাক্তার বাংলাদেশ আছে, বাংলাদেশ ডাক্তার তো অনেক ব্রিলিয়ান্ট, অনেক হাই প্রোফাইল ডাক্তার, অনেক হাই প্রোফাইল ইঞ্জিনিয়ার, অনেক হাই প্রোফাইল আমাদের উকিল আছে, অ্যাডভোকেট আছে, সবাই ভালো মানুষ ছিল না। যদি সবাই ভালো মানুষ হয় তা সে সৎ হতে হবে। সততা অ্যাটেন্ড করার জন্য ধর্মের প্রয়োজন। আমি সৎ থাকবো কেন? আমার হাত সামনে অনেক সুযোগ আছে। ও যে বললো আমি পায়ে ধরবো কেন? বিচারপতি হওয়ার জন্য। আমি পায়ে ধরবো কেন? আমি ভিসি হওয়ার জন্য। আমি কেন? কারণ আমার ব্যক্তিগত ডিজায়ার। অথচ তোমার কোন নীতিমালা নেই, তোমার লক্ষ্য হচ্ছে পৃথিবীতে প্রতিষ্ঠা হওয়া, আর আমার লক্ষ্য যদি আখিরাতে প্রতিষ্ঠা হওয়া, আমার অবজেক্টিভ যদি হয় আল্লাহকে খুশি করা, তাহলে আমি কারো কাছেই যাব না, কারো কাছেই আমি বলবো না, আত্মসমর্পণ করবো না যে আমাকে ভিসি করে দেন, আমাকে চিফ জাস্টিস করেন, আমাকে জাস্টিস করেন, আমাকে অ্যাটর্নি জেনারেল করেন, আমাকে অমুক সচিব করেন। প্রয়োজন নেই, তাহলে আমি আল্লাহর কাছে চাবো, আমার যোগ্যতায় আমি। এই ধরনের যদি লিডারশিপ তৈরি করা যায়, যাদের যে লিডারশিপে আমাদেরকে কাউকে খুশি করে কোনো পজিশন নিতে হবে না, সেই লিডারশিপ নিজের থেকে বেছে নিবে, এই লোকটাই চিফ জাস্টিসের যোগ্যতা, এই ব্যক্তিটাই জাস্টিস হওয়ার যোগ্য, এই ব্যক্তিটাই ভাইস চ্যান্সেলর যোগ্য, তাহলে সেরকম মানুষ বেরিয়ে হয়। অতএব সেই মানুষ তৈরি হওয়ার জন্য, নিজেকে সত্যিকার মানুষ তৈরি করার জন্য আমাকে এমন ব্যক্তিকে অনুসরণ করতে হবে, তিনি ছিলেন পরিপূর্ণ মানুষ, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সব ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছে। এক সময় যখন ইউরোপের মধ্যে একটা উন্মাদনা ছিল, এন্টি রিলিজিয়াস সেন্টিমেন্ট ছিল, সেই সময় বাদ দিলে পরবর্তী 18, 19, 20 সেঞ্চুরিতে ইউরোপের সব বড় বড় দার্শনিক স্বীকৃতি দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। তারা বলতে স্বীকৃতি দিয়েছে, আমাদের সেটাকে অনুসরণ করতে হবে। অতএব মোরাল কোডটা তুমি অনুসরণ করার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করবো, ইউ শুড গো থ্রু দ্য কোরআন। যারা মুসলিম নয় তাদের জন্য ভিন্ন, তাদের ধর্ম পড়ুক। ফর দ্য মুসলিমস ইউ মাস্ট গো থ্রু দ্য কোরআন। কোরআন কিন্তু কিভাবে ওষুধ তৈরি করবে সেটা কোরআন তোমাকে শিক্ষা দিবে না। কোরআন তোমাকে লয়ের কোন ধারা কি হবে সেটা কোরআন তোমাকে শিক্ষা দিবে না। কিন্তু কোরআন একটা গাইডলাইন দিয়েছে, ইনসাফের একটা গাইডলাইন।
If you want peace in the world, you need justice. Justice ছাত্র তারা law এর উদ্দেশ্য কি? What is the purpose of law? What is the purpose of the lawyers? What is the purpose of the courts? Court of purpose throughout the world to establish law. কেন law establish করতে হবে? To establish justice. কেন justice establish করতে হবে? For peace. For peace and peace. There is no justice, no peace. Very simple. আইন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, অনেক ধারা থাকতে পারে, কিন্তু পৃথিবীতে জাস্টিস প্রতিষ্ঠা হবে না। ইনসাফ যতক্ষণ থাকবে না ততক্ষণ জাস্টিস হবে না। জাস্টিস না হলে পিস হবে না। আমাদের সবারই উদ্দেশ্য হবে পিস। আমি পড়াশোনা করছি কেন? তুমি কেন পড়াশোনা করছো? তোমার বাবা কষ্ট করছে, তোমাকে মানুষ করছে কেন? সমস্ত জিনিসের মূল এসেন্সটা হচ্ছে কি? আই নিড পিস। এবং গড একটা কথা, গড হ্যাজ গিভেন এভরিথিং বাট পিস। একটা প্রভাব আছে, গড হ্যাজ গিভেন এভরিথিং বাট পিস। পিসের জন্য তোমাকে অন্বেষণ করতে হবে। ইফ ইউ হ্যাভ পিস, ইউ হ্যাভ অ্যাচিভ সো মেনি থিংস। তুমি বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, অনেক বড় হাই অফিসিয়াল, অনেক বিশাল পজিশন হোল্ড করতেছো, ইউ ক্যানট স্লিপ এট নাইট, ইউ হ্যাভ লট অফ টেনশন, ইউ আর ইন স্ট্রেস। আমাদের প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্টস। সায়েন্সে ছাত্ররা বুঝবে এটা। আজকাল অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন হয় কেন? বিকজ অক্সিডেশন হচ্ছে বডিতে, অক্সিজেন সেলগুলো ভেঙে যায় বিকজ অফ স্ট্রেস। স্ট্রেস ইজ এ বিগ প্রবলেম। স্ট্রেস ইজ এ বিগ প্রবলেম। তো ইউ হ্যাভ মেবি ইন এনি পজিশন ইউ আর ফেসিং এ স্ট্রেস। সেই স্ট্রেসকে যদি তুমি ওভারকাম করতে হয়, তোমাকে সাবমিট করতে হবে তোমার স্রষ্টার কাছে। অতএব আল্লাহর কাছে আত্মসমর্পণ অর্থ হচ্ছে আই হ্যাভ টু কানেক্ট উইথ দ্য ক্রিয়েটার। I have to believe the Creator is there and He is giving the guidance through His prophets, and Quran is remain with us. You should go through the Quran. You get the guidelines. Try to be a good person, a good Muslim, meaning a good person, a good human being. আমি যদি সত্যিকার ভালো মানুষ হই তাহলে আমার জন্য সব কিছু প্রযোজ্য। আমি সব লেখাপড়া আমার জন্য ভালো। এখন আমেরিকান প্রেসিডেন্টকে ওরা বোম্বিং করছে, অমুকের প্রেসিডেন্টকে অমুক করে মারতেছে, অমুক জায়গায় সে অস্ত্র দিচ্ছে, অস্ত্র দিয়ে আমাদের ড্রোন হামলা হচ্ছে, নিরীহ লোককে গাজার মধ্যে শত শত লোক এভরিডে গাজার মধ্যে লোক মারছে, শিশু তো দুনিয়া দেখছে না মানুষ, সুপার পাওয়ার দেখছে, নোবডি ইজ ডুইং এনিথিং। এভরিডে দে আর কিলিং দ্য চিলড্রেন, কিলিং দ্য ওমেন্স। কোথায় জাস্টিস? তাদের পিসের দায়িত্ব কে নিবে? হু টেক দ্য রেসপন্সিবিলিটি দ্য পিস অফ দ্য পিপল অফ দ্য গাজা? নো পিস, নো জাস্টিস, উই মাস্ট এস্টাবলিশ। তাই তোমাদেরকে আবারও বলছি, আমাদেরকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম, অনেক সময় ধর্ম স্যার ধর্মের জন্য। আমি তো সায়েন্স ছাত্র, সায়েন্সের টিচার, আই এম নট সাপোজ টু টক অন রিলিজিয়ন, বাট আই এম টকিং রিলিজিয়ন। বাট দিস ইজ এ ফ্যাক্ট, unless you follow the guidelines, prescription given by Prophet Allah subhanahu wa ta'ala, established by Muhammad Rasul sallallahu alaihi wasallam. He is the only icon to follow any time, anywhere until the last day of the world. You must follow the icon is Prophet Muhammad for everybody, Muslim, non-Muslim, সবাইকে তার আদর্শকে অনুসরণ করা ছাড়া ভালো মানুষ হওয়ার কোনো সুযোগ নেই। আর ভালো মানুষ না হতে পারলে পড়াশোনা পদ্ধতিগত আলোচনা হতে পারে, হাউ টু টিচ, দেয়ার আর লট অফ মেথডস, হাউ টু কমিউনিকেট। এইটা বক্তৃতা দেওয়ার সময় আমার না। আমার সাথে বললাম 3 ঘন্টা পড়াবো, যেহেতু অনেকদিন শিক্ষকতা করেছি, আব্দুর রব টিচার, কীভাবে ভালো শিক্ষক হবে, হাউ টু মেক এ কমিউনিকেশন। আই এগ্রি উইথ ইউ, there's different things. My focus is you should be a good person, you should be a human, you should look after the interest of the people, you should be selfless, you should think about the people. দরিদ্র মানুষের কথা, দুঃখী মানুষের কথা, ব্যথিত মানুষের কথা, ব্যথিত মানুষের কান্না দেখে তোমার হৃদয় যখন স্পর্শ করে না, তুমি ভালো মানুষ হতে পারবে না, তুমি ভালো সায়েন্টিস্ট হতে পারবে না। তোমার সায়েন্স দিয়ে মানুষের কোনো কল্যাণ হবে না। But I request you, I urge upon you, all of my students sitting in front of me, যে আমরা একটা জিনিস অ্যাচিভ করার চেষ্টা করি, try to be a good person. As a believer, try to make contact with Allah subhanahu wa ta'ala. His teachings, guidelines, সে কি গাইডলাইন্স, কি মোরাল গাইডলাইন্স। এরপরে কিন্তু একটা কথা আছে, বলে শেষ করছি, শুধু কোরআন শরীফের কোনো গাইডলাইন দেয় নাই, শুধুমাত্র কোরআন শরীফের মোরাল যে ভ্যালুসগুলো দিয়েছে, দ্যাট আর অ্যাকসেপ্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। কোরআনের প্রত্যেকটা মোরাল ভ্যালু সমস্ত মানুষের জন্য কল্যাণ।